কি ভাবছেন পাতাগুলো তেলে ভাজছি? আরে না না, আপনাদের জন্য তৈরি করছি অসম্ভব সুন্দর, মজাদার, লোভনীয় একটি নাস্তা, যেটা একবার বানিয়ে 1 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। বানাতে বেশি টাইমও লাগে না, আর কোনো ঝামেলাও নেই। তাহলে আর কথা না বাড়িয়ে তো এই সহজ সরল রেসিপিটা দেখতে চলুন, চলে যাই তর্ষার কিচেনে। তো চলে এসেছি তর্ষার কিচেনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা, অ্যান্ড ইটস মি তোরসা। তো ফটাফট একটা লাইক করে দিয়ে পুরো ভিডিওটা দেখুন। তো প্রথমে চাশনিটা বানিয়ে নিই। না না, একটার বা দুটার চাশনি হবে না, জাস্ট চিনিটা মেল্ট হলেই হবে। তো 1 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে চাশনিটা বানাচ্ছি। চিনি গলে গেছে, এবার এটা হালকা ঠান্ডা করে নিচ্ছি। তো নিলাম এখানে 1 কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি সমপরিমাণ আটা। আপনারা শুধু ময়দা বা শুধু আটা দিয়ে করতে পারেন। আর দিচ্ছি 1/2 কাপ সুজি। দিলাম অল্প পরিমাণ লবণ, আর খুব অল্প 1 চামচ মতো দিয়ে দিলাম চিনি, ক্রাঞ্চিনেস আসার জন্য। 1 চামচ মৌরি দিলাম। এবার দিলাম 1 চামচ ঘি, পরে প্রয়োজন হলে আবার দেব। ময়ানটা ঠিকঠাক হওয়ার খুব জরুরি। এখন সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। এই দেখেন, মুঠো করলে ভেঙে যাচ্ছে না, তার মানে ময়ান ঠিক আছে। ওই যে চাশনিটা বানিয়েছিলাম, ওটা অল্প অল্প করে দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। ডোটা একটু শক্ত করতে হবে, তাই পুরো চাশনিটা একবারে ঢেলে দেবেন না। আপনারা চাইলে এর সঙ্গে নারকেল মিক্স করতে পারেন, তাহলে এর স্বাদ আরও বেড়ে যাবে। বাই দ্য ওয়ে, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন। আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি সবসময় চেষ্টা করি সহজ সরল রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে, যাতে আপনাদের সময় ও পরিশ্রম দুটোই কম লাগে। এই দেখেন, ডো রেডি হয়ে গেছে। এখন অল্প অল্প লেচি কেটে নিয়ে এইভাবে হাত দিয়ে একটা শেপ দিচ্ছি। আমি পাতার শেপ দিচ্ছি, আপনারা চাইলে অন্য কোনো শেপও দিতে পারেন। এই শেপটাও খুব সহজ, ভালো করে দেখলেই বুঝতে পারবেন। তো পাতার শেপটা দেওয়ার পর যে কোনো একটা চাকু বা ছুরি দিয়ে ঠিক এইভাবে লাইন করে দিলাম, যেভাবে পাতাতে থাকে। দেখছেন কত সুন্দর লাগছে? তো সবগুলো এভাবে বানিয়ে নিলাম। আমার এটা করতে খুব ভালো লাগছিল, একদমই সময় বেশি লাগেনি। এটা ভিডিওতে কেমন লাগছে আমি জানি না, তবে সামনাসামনি দেখতে এতটাই ভালো লাগছে যে হাত দিয়ে বানানো সেটা বোঝাই যাচ্ছে না। মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা ছাঁচে তৈরি একটি খাবার। আপনারা কি দেখে বুঝতে পেরেছিলেন যে ডিজাইনটা হাত দিয়ে তৈরি করেছি? আমাকে সত্যি কথাটা জানাবেন কিন্তু। যাই হোক, এবার গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার এগুলো একটা একটা করে ছেড়ে দিলাম। এখন আর নাড়াচাড়া করবেন না, একটা সাইড পুরোপুরি হয়ে যাক। ও হ্যাঁ, প্রথমে তেলটা খুব গরম করে নেবেন, তারপর মিডিয়াম করে নেবেন, না হলে আপনারা তো জানেন ওপরটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। দেখবেন আবার খুব স্লো করে দেন না যেন, তাহলে বেশি তেল অ্যাবজর্ব করে নেবে, তখন খেতে ভালো লাগবে না। তো যাই হোক, কথা বলতে বলতে দেখছেন তো এক সাইড হয়ে গেল। এখন এগুলো পাল্টি করে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ আসছে, আর কালারটাও বেশ ভালো লাগছে। তো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আহা, কালারখানা দেখেছেন? একদম মনে হচ্ছে সোনার বিস্কুট। ও হ্যাঁ, বলতে ভুলে গিয়েছিলাম, এটা কিন্তু গরমে গরমে খেতে যাবেন না, একটু ঠান্ডা করে তারপর খাবেন। বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। দেখলেন তো কত সহজেই হয়ে গেল। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি কবে বানাচ্ছেন সেটাও বলবেন কিন্তু। আমি তো প্রথমেই বলেছি একবার বানিয়ে 1 মাস স্টোর করে রাখতে পারেন, কিন্তু এটা এতটাই মজাদার যে একদিকে বানাবেন আর একদিকে শেষ হয়ে যাবে। দাঁড়ান একটু ভেঙে দেখাই। উফ, কি লোভনীয়। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন টাটা, ভালো থাকবেন।